আজকে আমরা রাশিবিজ্ঞান অধ্যায়ের 26.2 নম্বর লেসনের অঙ্কগুলো শুরু করব। এর আগে আমি 26.1 নম্বর লেসন অঙ্কগুলো সব দিয়েছি। প্রত্যক্ষ প্রক্রিয়াতে গড় নির্ণয়, কল্পিত প্রক্রিয়াতে গড় নির্ণয়, ক্রমবিচ্যুতি প্রক্রিয়াতে গড় নির্ণয়, এই সমস্ত গড় অঙ্কগুলো আগের লেসনে আছে। যারা ওই লেসনটা দেখোনি তার আগে দেখে আসো, তারপরে এটা দেখো, না হলে অঙ্ক বুঝতে সমস্যা হবে। এবার বলছে আগের দিন ছিল গড় মানে মিন, এবার করো মিডিয়ান মানে মধ্যমা। এখানে বলা আছে 1 নম্বরে মধুবাবুর দোকানে গত সপ্তাহের প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থ টাকায় হলো 107, 210, 92, 52, 113, 75, 195। তাহলে ওই মধ্যমা কত? মধ্যমা বার করার সব থেকে সহজ উপায় হচ্ছে, মধ্যমা বার করতে গেলে আগে যে সমস্ত যে সমস্ত কী বলবো ডাটাগুলো দেওয়া থাকবে তাদের ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যে কোনো একটা ভাবে সাজিয়ে নিতে হবে। হয় ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। আমি ছোট থেকে বড় সাজিয়ে নিচ্ছি। 52 এই সারিটাকে 52, তারপরে কে পড়বে 75, তারপরে 92, তারপরে 107, তারপরে 113, তারপরে 195, তারপরে 210। কটা আছে? 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এবার মধ্য বার করবো কীভাবে? এদিকে একটা কাটবো, এদিকে একটা কেটে দেবো, এদিকে একটা কাটবো, এদিকে একটা কাটবো, এদিকে একটা কাটবো, এদিকে একটা কাটবো, মাঝখানে কে পড়ে থাকবে? তাহলে অতএব মধ্যমা 107। ব্যাস, এটাই অঙ্কের উত্তর। দুইয়েরটা কী বলা আছে? কিছু পশুর বয়স বছরে দেওয়া আছে 6, 10, 5 দেওয়া আছে বয়সের মধ্যমা। সেম একই নিয়ম, হয় ছোট থেকে ডেটাগুলো দেওয়া থাকবে, সেগুলোকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যে কোনো একটাভাবে সাজাতে হবে। যে কোনো একটাভাবে সাজানোর পর যা হবে সেটাই উত্তর। তাহলে আমিও ডেটাগুলোকে আগে ছোট থেকে বড়তে সাজিয়ে নিচ্ছি। তাহলে 4, তারপরে 5, তারপরে 6, 9, 10, 11, 18, তারপরে 20। অতএব মধ্যমা। তাহলে মধ্যমা কি হতো? কত কত হবে? এদিকে একটা, এদিকে একটা কাটবো, একটা একটা করে কাটতে 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 আসবো। আগে যেমন মাঝখানে একটা ছিল সেটাই উত্তর, কিন্তু এবার মাঝখানে দুটো আছে। যদি মাঝখানে যখন দুখানা থাকবে তখন আমাকে সেই দুখানে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। যোগ করলে 19/2, 19-এর হাফ করলে 19-এর হাফ করলে 9.5, 9 2 18, এটা উত্তর। এই অঙ্কের মধ্যমা হচ্ছে এটা। একদম সিম্পল। এবার আমরা 3 দাগের অঙ্কটা করব। 3 দাগের অঙ্কে কি বলা আছে? 14 জন ছাত্র আছে, নম্বর দেওয়া আছে, মধ্যমা কত? এগুলো নম্বর দেওয়া। তাহলে একই নিয়ম, আমরা প্রথমে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যে কোনো একটাভাবে সাজিয়ে নেব। আগে ছোট থেকে বড় সাজিয়ে নিচ্ছি। সব থেকে ছোট আছে কে এখানে? 42। এগুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে। তারপরে 45, এবার 45 দুবার আছে, তাহলে 45 দুবার লিখব। তারপরে আছে 51, আছে 50, 50-এর পর হবে 51, 51-র পর একটু ভালো করে খেয়াল করে লিখতে হবে 52, 52-র পর 54, 54-র পর 55, 55-র পর 56, 56-র পর আছে 58 আছে, 58-র পর আছে 59, তারপরে আছে 60, 60-এর পর 62, তারপর আছে 64। এবার আমি কী করে বুঝবো ঠিক লিখলাম? এখানে আছে 14 জন প্রাপ্তের গড় 14। এখানে আমার যোগ করে দেবে, এগুলো গুণে দেখতে হবে 14টা আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ঠিক আছে। এবার মধ্যমা বার করবো। মধ্যমা 1 2, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। আমরা এভাবে কাটবো। মাঝখানে কে পড়ে থাকলো 54 + 55, 54 + 55/2। যদি একটা পড়ে থাকতো সেটাই উত্তর। দুখানা থাকলে দুটো যোগ করে তার অর্ধেক করতে হবে। 2 4 আর 5 যোগ করলে 9, এটা 109। তাহলে 2 5 10, 2 4 8.5। তাহলে এই অঙ্কের মধ্যে হচ্ছে এটা। এইভাবে অঙ্কগুলো করতে হবে। এইভাবে 4-এর দাগেটা করবো। 4-এর দাগে কী বলা আছে? যে আমাদের পাড়ার ক্রিকেট খেলায় আমাদের এগুলো সব স্কোর দেওয়া আছে। তাহলে এদের মধ্যমা কত? যেহেতু স্কোর দেওয়া, এদের মধ্যমা বার করতে হবে। সব থেকে ছোটো স্কোর কত? সব থেকে ছোটো স্কোর হচ্ছে আমাদের এখানে 6। আমরা লিখব 6। 6 কতবার আছে? 6 আছে 1 বার, 2 বার, 3 বার, তার 3টে 6 এরকম। তারপরে 7, 7 কটা আছে? 1টা, 2টো,
তিনটে চারটে পাঁচটা, দুটো তিনটে চারটে পাঁচটা। এবার লিখবো আমরা আট। আট কটা আছে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা, আট হচ্ছে পাঁচটা। একটা দুটো তিনটে চারটে পাঁচটা। নয় কটা আছে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা, নয় পাঁচটা। একটা দুটো তিনটে চারটে পাঁচটা। দশ কটা আছে? দশ আছে একটা। এগারো কটা আছে? এগারো না, দশ দুটো আছে, একটা একটা। এগারো কটা আছে? একটা দুটো, এগারো দুটো। ব্যাস। এবার আমাকে দেখতে পাবো ঠিক লিখলাম কিনা। কতগুলো আছে এখানে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, 22। এখানেও 22টা হতে হবে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ। এবার ঠিক আছে। মধ্যমার করে কী হবে? এদিকে একটা করে তিনটে কাটলাম, এদিকে তিনটে কাটবো, এদিকে তিনটে কাটলাম, এদিকে তিনটে কাটবো, এদিকে তিনটে কাটলাম, এদিকে তিনটে কাটবো, এদিকে একটা এদিকে একটা, মানে মাঝখানে কে পড়ে থাকলো? আট আর আট। অতএব মধ্যমা মাঝখানে যেটা পড়ে থাকবে সেই দুখানে আমি এরকম যোগ করব, যোগ করে অর্ধেক। আট আট যোগ করলে 16/2, এরা যোগ করলে হবে আট, ভাগ করলে হবে আট। তাহলে এই অঙ্কের উত্তর আমার 8। এইভাবে মধ্যমা বার করতে হয়। এবার আমরা 5-এর দাগের অঙ্কটা করব। 70 জন ছাত্রের ওজনের পরিসংখ্যা বিভাজন ছক থেকে ওজনের মধ্যমা, তাহলে এই ছক থেকে মধ্যমা বার করতে হবে। তাহলে আমি ছকটা এখানে করে নিয়েছি এবং ওজন দেওয়া আছে এখানে 43, তারপর 44, 45, 46, 47, 48, 49, 50। পরিসংখ্যা ছাত্র সংখ্যা দেওয়া আছে 4, 6, 8, 14, 12, 10, 11 এবং 5। মধ্যমা বার করতে গেলে যেটা লাগবে সেটা হলো ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা। এখানে ব্যাখ্যা লিখতে হবে যে ক্ষুদ্রতর সূচক অর্থে, মানে ক্ষুদ্রতর সূচক। ক্ষুদ্রতর সূচক বলতে কি বোঝায়? ক্রমযৌগিক পরিসংখ্যা যেটা এখানে 4, সেটা প্রথমেই লিখব পরিসংখ্যার ক্ষেত্রে 4। এবার যখন আমি পরিসংখ্যা থেকে এটা বার করব, এই 4-এর সঙ্গে 6 যোগ করে বসাবো 10, 10-এর সঙ্গে 8 যোগ করে লিখবো আমি 18, 18-এর সঙ্গে 14 যোগ করে লিখবো আমি 32, এর সঙ্গে এটা যোগ করে লিখবো আমি কত? 44, 44-এর সঙ্গে 10 যোগ করে হবে আমার 54, 54 থেকে 11 যোগ করলে হবে আমার 65, সঙ্গে 5 যোগ করে হলে আমার 70। এবার এই যে 70, একে আমরা বলবো হচ্ছে এন, একে আমরা বলবো হচ্ছে, এটা হচ্ছে এন। তাহলে মধ্যমা কী হবে? অতএব মধ্যমা বার যখন আমরা মধ্যমা বার করবো তখন এখানে ভালো করে খেয়াল রাখতে হবে যে এনের মান জোড় না বিজোড়। এনের মান যদি জোড় হয় তাহলে জোড় হলে এর অর্ধেক করতে হবে কত? 70 হাফ, কত হবে? 35, মানে 35তম পর্যবেক্ষণ। 35তম পর্যবেক্ষণ। এখানে কতজন আছে? 32, 46। এরপরেই তো আছে 35, 32-এর পরে তো 33, 34, 35 করে আছে 35। তাহলে 32-এর পরে কত আছে? এর ঘরে 35-এর ঘরে পড়ে যাবে আমার 47। যদিও এটা 44, তার মানে 32-এর পরে যখনই হবে 32-এর বেশি এবং 44-এর কম যে সংখ্যাটা হবে 35তম পর্যবেক্ষণ, তার গড় আমি মধ্যমা লিখব আমি 47। আর 35 থেকে এক ঘর বেশি 36তম পর্যবেক্ষণ। 36টাও যেহেতু 32-এর বেশি 44-এর কম, তাহলে 36টা এই 44-এর ঘরের মধ্যেই পড়বে, এরও আমার পর্যবেক্ষণ 47। অতএব মধ্যমা, এই যে দুখানা বার করলাম 47 + 47 এর অর্ধেক যোগ করে অর্ধেক, তাহলে এই দুটো যোগ করলে হবে আমার 94, 94 অর্ধেক করলে হবে আমার এটা 47, মানে এই অঙ্কের মধ্যমা 47। এবার আমরা 6-এর দাগের অঙ্কটা করব। 6-এর দাগে নলের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে পরিসংখ্যা বিভাজন ছক থেকে ব্যাসের দৈর্ঘ্যের মধ্যমা বার করতে বলেছে। যেরকম ব্যাস দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে, আমরা সেগুলো খাতায় পরপর লিখে নিয়েছি। এখানে ব্যাস দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে। আমরা বার করব ক্রমযৌগিক পরিসংখ্যা, অর্থাৎ ক্ষুদ্রতর সূচক রূপে আমরা এগুলো বার করব, যেগুলো সেগুলো হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা আমরা এখানে বার করব। এবার যখন আমরা বার করব তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা বার করার নিয়ম কি বললাম? 3, এখানে 3 বসবে, এর সঙ্গে একটা যোগ কত হবে? 7, 7-এর সঙ্গে 10 যোগ করলে কত হবে? 17, 17-এর সঙ্গে 15 যোগ করলে হবে আমার 32, 32 আর 25 যোগ করলে হবে আমার 57, 57 আর 13 যোগ করলে হবে 70, 70 আর 6 যোগ করলে আমার 76, 76 আর 4 যোগ করলে কত হবে? এটা হবে 80। তাহলে 80কে
যে 80 আমরা লিখে দেবো, এখানে লিখে দেবো n। তাহলে অতএব আমরা ঠিক আগের অঙ্কটা কি লিখেছিলাম, যে মধ্যমা সত্য মানে 80 যখন লিখবো আমরা এখানে, যে 80/2 মানে হচ্ছে 40। তাহলে 40তম পর্যবেক্ষণ, 40তম পর্যবেক্ষণ কত হবে? যখন আমি পর্যবেক্ষণ কথাটা লিখবো, পর্যবেক্ষণ হিসাব করব, ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে পর্যবেক্ষণটা বার করব। 40তম পর্যবেক্ষণ, যখনই 40তম পর্যবেক্ষণ কথাটা আমরা লিখবো, তাহলে এখানে 40 হচ্ছে 32-এর বেশি এবং 57-র কম। মানে 32-এর বেশি হলেই আর 57-র কম হলেই তার মাঝে যে সময়গুলো পড়বে তার সমস্ত পর্যবেক্ষণ পড়বে এই 57-এর ঘরে 22-এরটা পড়বে। কারণ 32 তো হবে না, 32-এর বেশি হচ্ছে 32 হচ্ছে 21, তাহলে 32-এর বেশি যেই হবে এবং 57-র কম যেই হবে তারই পর্যবেক্ষণ হবে আমার এখানে 22। যেহেতু এই 80টা জোড় সংখ্যা, তাহলে আমি আরও এক ঘর নেবো, যে 41তম পর্যবেক্ষণ কত হবে? 41 সংখ্যাটাও 32-এর বেশি 57-র কম, তাহলে এটা পর্যবেক্ষণ হবে আর 22। অতএব মধ্যমা 22 + 22/2, এটা হবে আমার 41/2। তুলে সাফল্য কত, এটা কাটাকাটি করলে হবে আমার 22। অতএব এই অঙ্কের মধ্যমা 22, এটাই অঙ্কের উত্তর। আমরা এবার 7-এর দাগের অঙ্কটা করব। 7-এর দাগে মধ্যমার ছক দেওয়া আছে, আমি এখান থেকে মধ্যমা বার করতে বলেছি। এক্স মানে হচ্ছে শ্রেণী আর এফ মানে ফ্রিকোয়েন্সি, পরিসংখ্যা আমরা বলে জানি। এবার আমরা এখানে তাহলে এখানে খাতা লিখে নিয়েছি, ছকটা করে নিয়েছি, এক্স এর মান লিখে নিয়েছি, এফ এর মান আমি লিখে নিয়েছি। আমরা বার করব ক্ষুদ্রতর সূচক রূপে ক্রমযৌগিক পরিসংখ্যা। বার করার নিয়ম, প্রথমেরটা 7টা 7ই বসবে। এবার এইভাবে যোগ, 7 আর 44 যোগ করে 51, 51 আর 35 যোগ করে হচ্ছে 86, 86 আর 16 যোগ করে হচ্ছে 102, 102 আর 9 যোগ করে হবে 111, 111-র সঙ্গে 4 যোগ করলে হবে 115, আর 1 যোগ করলে হবে 116। এটা একটা জোড় সংখ্যা, এখানে আমরা লিখব n। তাহলে অতএব 116/2, এটা করলে হবে 58। আমরা লিখব 58তম পর্যবেক্ষণ। 58 হচ্ছে এই যে 58 যখন আমরা লিখব 51-র বেশি 86-র কম, তার মানে 58-র ঘরটা পড়বে 86 ঘরের মধ্যে 2, তাহলে এর পর্যবেক্ষণ 2। এর এক ঘর বেশি লিখব 59তম পর্যবেক্ষণ, এর পর্যবেক্ষণটা হবে 2। অতএব মধ্যমা 2 + 2, দুটো যোগ করে তার হাফ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, 4/2, এর কাটাকাটি করলে হয় আমার 2। অতএব এই অঙ্কের মধ্যমা 2, এটাই অঙ্কের উত্তর।